শেখ হাসিনার বাসভবনে ভয়াবহ আগুন, পুরো দেশ জুড়ে তোলপাড়। আপনি কি জানেন কি ঘটছে, শুনেছেন কি? শেখ হাসিনার বাসভবন সুধা সদনে ভয়াবহ আগুন লেগেছে। পুরো দেশ এখন তাকিয়ে আছে, আর এই আগুনের ঘটনা জানিয়ে দিয়েছে কিছু একটা ঘটছে যা কোনোভাবেই সাধারণ নয়। এটি এমন একটি ঘটনা যা আপনার অন্তরে তীব্র শোক ও উত্তেজনা ছড়াবে। ধানমন্ডি ৩-২ নম্বরে অবস্থিত সুধা সদনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে কেউ বুঝে উঠতে পারছে না এটা কি শুধুই দুর্ঘটনা নাকি এর পেছনে একটি গভীর চক্রান্ত রয়েছে। বুধবার রাত ১:১১টার সময় ধানমন্ডি ৫ নম্বর সড়কের সুধা সদনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই সময় থেকেই শুরু হয় এক তীব্র উত্তেজনা। সুধা সদনে যখন আগুন জ্বলে তখন পুরো ভবনটি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে। আপনি কি জানেন এই ঘটনায় বিদ্যুৎ ও গ্যাসের সাপ্লাই বন্ধ করতে হয়েছিল? হ্যাঁ, ঠিক তাই। কারণ পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে গিয়েছিল যে বিদ্যুৎ ও গ্যাস কর্মীরা আগুনের বিস্তার রোধ করতে দ্রুত পদক্ষেপ নেন। আসলে কি ঘটেছে? শেখ হাসিনা, যিনি একসময় সুধা সদনে বসবাস করতেন, তার বাসভবনে এমন ভয়াবহ আগুন কেন? এটা কি শুধুই একটি দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? জনমনে এই প্রশ্ন উঠেছে, আর পুরো দেশ তোলপাড় হয়ে যাচ্ছে। এদিকে ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের মোবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে জানান, তারা আগুনের খবর পেয়েছিলেন রাত ১:১১টার দিকে, কিন্তু নিরাপত্তাহীনতার কারণে তারা সুধা সদনে পৌঁছাতে পারেননি। এ ঘটনা আরও রহস্যময় হয়ে উঠছে, কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। জুলাই গণঅভ্যুত্থানের পর যখন শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছিলেন, ঠিক তার পরদিনই এমন একটি তাণ্ডব চলছে। এবং তার আগেই গতকাল রাতে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভাষণ দেওয়া হয়। তারপরই বুধবার রাতে ধানমন্ডি ৩-২ নম্বরে ভয়াবহ ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এটা কি ছিল এক পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র নাকি কোনো বিরোধী শক্তির তাণ্ডব? এটি কি শাসক দলের বিরুদ্ধে নতুন এক মরণ কামড়? পুরো দেশ আজ শোকে ভাসছে। আর এমন ঘটনা আমাদের চোখ খুলে দিয়েছে, দেশের পরিস্থিতি এতটাই সংকটময় হয়ে উঠছে যে কোনো সময় কিছু হতে পারে। শেখ হাসিনার বাসভবনে এমন আগুন লাগানো হবে, এটি ছিল এমন এক মুহূর্ত যা কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু এবার সবাই জানে যে কিছু বড় ধরনের ঘটনা